আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যার পর থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। ছেলে বলতেছিল, "আম্মু তুমি তো বৃষ্টি হলে খিচুড়ি বানাও, আজকে একটু বানাও।" তো সন্ধ্যায় আমি কিছুটা মসলা চা বানিয়ে নিয়েছি। চাটা খেয়েই আমি খিচুড়িটা রান্না করতে চলে যাব। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর কিছুটা শাকও কুচি করে নিয়েছি। এরপর চাল, ডাল, আলু কুচি, গাজর কুচি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর ২ টো তেজপাতা আর পরিমাণ মতো তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পাতলা খিচুড়িটা যদি এভাবে মাখিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয়। এরপরে কিছুক্ষণ আমি সবকিছু ভালোভাবে একটু ভেজে নিব। এর মধ্যে থাকা পানি তেলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এরপর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খিচুড়িটা রান্না হতে থাক। আসলে আমি হাত দিয়ে ভিডিও করছি তাই সেভাবে কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তবে অবশ্যই খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনবো। আর স্ট্যান্ডটা কিনে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খিচুড়িটা বলক এসেছে, এরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে খিচুড়িটা রান্না করতে হবে, তা না হলে গাজর আর আলুটা একটু শক্ত থেকে যাবে। যেহেতু পোলাও চালটা দিয়ে খিচুড়িটা রান্না করা হচ্ছে, চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলু গাজরটা একটু শক্ত থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম রেখেই সুন্দর মতো রান্নাটা করে নিতে হবে। এখানে আমি কিছুটা শাক দিয়ে দিচ্ছি। এখানে পুঁই শাকটা দিয়েছি। পুঁই শাকগুলো আমার নিজের গাছের, আমি আমার ভেলকুনিতে কিছু শাক লাগিয়েছিলাম। সেখান থেকে কিছুটা শাক ছিঁড়ে এনে ভালোভাবে ধুয়ে এরপর কেটে দিয়ে দিই। এবার ভালোভাবে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছুটা গরুর মাংসের তেল দিয়ে দিচ্ছি রান্না করা। আপনারা চাইলে এখানে তেলের বাগার দিয়ে দিতে পারেন। তবে আমি গরুর মাংসের তেলটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি যাতে সবকিছুর সঙ্গে তেলটা ভালোভাবে মিশে যায় আর খেতেও খুবই মজার হয়। তো একটু লবণ দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই লবণটা দিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তাহলে লবণটা সুন্দর মতো মিশে যাবে। আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। তো এখানে আমি শুটকি ভর্তা করে নিয়েছি, তার সঙ্গে ডিম ভাজা করে নিয়েছি। আর শুটকি ভর্তা, ডিম ভাজা এই পাতলা খিচুড়ির সঙ্গে খেতে তো খুবই মজার হয়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।